গোটা পৃথিবীতে প্রায় 10 থেকে 12টা রাষ্ট্রে ইসকন একেবারে নিষিদ্ধ। এটা একটা সন্ত্রাসী সংগঠন। এদের ভিতরে উগ্রতা, হিংস্রতা, সন্ত্রাসী কর্মকাণ্ড বিরাজমান। একটু দেরি হইলেও আমাদের বাংলাদেশের মানুষের দেখার ভাগ্য হয়েছে। আপনি কল্পনা করতে পারেন যে বাংলাদেশের মতো জায়গায় যেখানে 92% মুসলমান, এই মুসলমানদের কোলের ভিতরে থাইকা তারা মুসলমানদের কলিজার ভিতরে আক্রমণ করবে। আপনারা জানেন চট্টগ্রামের ঘটনা, তাদের যেই গুরু ঠাকুর রয়েছে সেই গুরু ঠাকুরকে গ্রেপ্তার করার কারণে, জামিন না দেওয়ার কারণে তারা সর্বপ্রথম মুসলমানদের মসজিদে হামলা করেছে। আর মসজিদ সমস্ত মুসলমানদের যেই দল করে না কেন সকলের একটা আবেগের জায়গা। এই জন্য আপনারা হয়তো শুনেছেন বিভিন্ন আইনজীবীরা তাদেরকে সর্বপ্রথম বাধা দিয়েছে। সেই আইনজীবীদের ভিতরে অন্যতম ছিল যাকে তারা কুপিয়ে হত্যা করেছে আইনজীবী সাইফুল্লাহ আলী। তিনিও বাধা দিয়েছিল, এই মসজিদে আক্রমণ করেছে, এই জন্য ভাঙচুর করেছিল। আর এই জন্যই তারা রাগে ক্ষোভে কি করেছে, এই সাইফুল্লাহ আলিফকে, আইনজীবী সাইফুল্লাহ আলিফকে তারা একেবারে জবাই করেছে। আপনি একটু কল্পনা করতে পারেন যে তারা কয় পার্সেন্ট বাংলাদেশে, সীমিত সংখ্যালঘু। এই সংখ্যালঘু হওয়া সত্ত্বেও বাংলাদেশের মতো জায়গায় যেখানে মুসলমানদের দেশ, মুসলমানদের বসবাস 92% থেকেও বেশি মুসলমান, সেই জায়গায় ওরা মুসলমানদের মসজিদে আক্রমণ করে, মুসলমানদেরকে কুপিয়ে একেবারে জবাই করে হত্যা করে। এবার একটু চিন্তা করেন তারা কতটা উগ্র, কতটা হিংস্র হইলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। মানে তাদের ভিতরে একটু ভয়ও কাজ করে না যে এই যে এত মুসলমান, এটা যেহেতু মুসলমানদের দেশ, এরা যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে আমাদের অস্তিত্ব তো টিকিয়ে রাখা যাবে না। এই চিন্তাটাও তারা করে নাই। তারা ওই আপনার ইহুদিদের মতো, সংখ্যালঘু কিছু ইহুদি পুরা পৃথিবীর ভিতরে আপনার রাজত্ব করতে চায়, এরকম দুঃসাহস তারাও দেখাইতেছে। এখন আমাদের সময়ের দাবি হলো এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে একেবারে নিষিদ্ধ করা। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতেছি অনেকে যুক্তি তুলতেছে যে ব্যক্তির কারণে একটা সংগঠনকে নিষিদ্ধ করবে, এটা যুক্তিতে আসে না। ভাই, আমরা কোনো যুক্তি মানতে চাই না, আমরা তো গোটা হিন্দুদেরকে নিষিদ্ধ করতে চাই না। এটা ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠনকে আমরা বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চাই, এই দাবি আমরা তুলতেছি। আমরা কিন্তু গোটা হিন্দুকে, আপনারা জানেন হয়তো যে এই ইসকন হইল হিন্দুদের ভিতরে একটা সংগঠন, যে যেরকম আমাদের মুসলমানদের ভিতরে বিভিন্ন সংগঠন রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলিগ, আপনার হেফাজত, তারপর চরমনাই, এরকম বিভিন্ন সংগঠনের ভিতরে এই তাদের হিন্দুদের ভিতরেও বিভিন্ন সংগঠন রয়েছে। এই সংগঠনের ভিতরে অন্যতম হয়েছে ইসকন সংগঠনটি। এইটা বরাবরেরই একটা সন্ত্রাসী, হিংস্র একটা সংগঠন, উগ্র একটা সংগঠন, যারা অন্যান্য রাষ্ট্রে অলরেডি নিষিদ্ধ হয়েছে। তারা যদি এতই দুধের দোয়া হইতো, ভালো হইতো, তাহলে অন্যান্য রাষ্ট্রে নিষিদ্ধ হইতো না। বিভিন্ন আপনি খবর নিয়ে দেখেন, নেট ঘাটাঘাটি করে দেখেন, অনেকগুলো রাষ্ট্রে আপনার ইসকন এই সংগঠনটি নিষিদ্ধ হয়েছে। তাহলে বাংলাদেশেও এখন ইসকন নিষিদ্ধ, এটা সময়ের দাবি। এখন যদি আমরা নিষিদ্ধ করতে না পারি তাহলে ভবিষ্যতে করতে পারবো না। তারা এই যে তাদের যেই ভয়ঙ্কর রূপ, এটা আরো বড় আকৃতি ধারণ করবে। এটা তো তাদের যেই বর্তমানে কর্মকাণ্ড, এগুলো দেখেই আমরা ক্লিয়ার হয়েছি। কারণ তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড ইতিমধ্যে আমাদের সামনে পরিষ্কার। আর আমাদের ভবিষ্যতে চিন্তা ভাবনা করে তাদের নিষিদ্ধের দাবি তোলার দরকার নেই। এখনই আমরা তাদের নিষিদ্ধের দাবি তুলতেছি, কারণ তাদের যেই নেতার জন্য, তাদের যেই গুরু ঠাকুরের জন্য এই বাংলাদেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করেছে, তাকে মুক্ত করার জন্য তাকে মূলত রাষ্ট্রদ্রোহী মামলার কারণে, রাষ্ট্রদ্রোহী বিষয়ের কারণে আটক করা হয়েছে এবং তাকে মুক্ত না দেওয়ার কারণে, জামিন না দেওয়ার কারণে তারা এই বাংলাদেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করেছে। কিন্তু তাদের যেই নেতা, যেটা দেখলাম ইতিমধ্যে, কিন্তু তাদের নেতার বিভিন্ন লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে একটা নোংরা টাইপের মানুষ, সন্ত্রাসী টাইপের মানুষ, একটা বাজে মানুষ। আপনারা দেখছেন অনেক নোংরা ভিডিও, মেয়ে লোকদেরকে নিয়ে আমোদ ফুর্তি, এই ধরনের ভিডিও তার অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরপাক খাইতেছে। তাহলে এরকম একটা নোংরা মানুষের জন্য তারা এই ধরনের আন্দোলন করবে, এইটা আমরা মাইনা নেব না। আমাদের ইসলামিক কত স্কলার বাংলাদেশে
অন্যায়ভাবে আপনার জেল জুলুম খাটছে, আপনার তাদেরকে আওয়ামী সন্ত্রাসী বাহিনী আটক করেছিল। বিশেষ করে সেই আল্লামা সাইদি থেকে শুরু করে মামুনুল হক সাহেব, এরকম এর ভিতরে অনেক হাজারো আলেম যারা নির্দোষ ছিল একেবারে, তাদেরকেও এইভাবে আপনার অন্যায়ভাবে আটকাইয়া অত্যাচার করেছে, জেল দিয়েছে, বছরের পর বছর তারা জেল খেটেছে। তাদের লক্ষ কোটি অনুসারী রয়েছে বাংলাদেশে, কই এরকম দুঃসাহস কিন্তু কেউ দেখায় নাই যেই দুঃসাহস তারা দেখিয়েছে। তাদের এই নোংরা টাইপের একজন নেতার জন্য তারা যেই দুঃসাহস দেখিয়েছে, সংখ্যালঘু হওয়া সত্ত্বেও, হাতে গোনা কয়েকজন হওয়া সত্ত্বেও তারা যেই দুঃসাহস দেখিয়েছে, এইটা মানে আমরা কোনোভাবেই মাইনা নিতে পারতেছি না। তারা ক্ষমার যোগ্য নয়। এই জন্য সময়ের দাবি, সকলে আমরা দাবি তুলতেছি ইসকন বাংলাদেশের থেকে চিরতরে নিষিদ্ধ হয়ে যাক, এটি আমাদের দাবি। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। যাবার আগে ছোট করে একটা কথা না বললেই নয়, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।